বন্ধুরা, বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগত জানাই। এই রেসিপিটা হলো আলু দিয়ে বানিয়েছি বাচ্চাদের টিফিনের জন্য। আরেকটা বানাবো মিষ্টি কিছু জিনিস ওবি দিয়ে চিড়ে দিয়ে। তো চলো একসঙ্গে দুটো রেসিপি তোমরা এই একই ভিডিওর মধ্যে দেখতে পাবে, কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে পাবে। তো চলো, এই যে আমি চিড়া নিয়ে নিয়েছি। হ্যাঁ, এইবার দেখো একটা কাচের একটা বাটি নিয়ে নিয়েছি, এর ভিতরে 1 কাপ সবার প্রথমে সুজি দিয়ে দিয়েছি। এই রেসিপিটা না যখন তুমি বাড়িতে বানিয়ে দেবা না, তখন সবাই বা করবে, সিঙ্গারা তো তুমি খাওয়া ভুলেই যাবে। আর 1 কাপ নিয়ে নিয়েছি আটা, যে আমরা রুটি বানাই সেই আটা নর্মাল। আর অর্ধেক চামচ দিয়ে দিলাম লবণ, আর এখানে অর্ধেক চামচ দিয়ে দিলাম সফেদ মানে সাদা তিল, আর এক চামচ দিয়ে দিয়েছি কাটা বারিক মানে একদম ছোটো ছোটো কাটা ধনে পাতা। এবার এটাকে একসঙ্গে মিক্স করে নেব শুকনোই। চলো, ভালো করে মিক্স হয়ে গেছে। এবার আমি আলাদা না একটা বাটিতে উঠিয়ে নেব। এইবার এর ভিতরে না আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিলে কি হবে, শুকনো তেল দিলে এটা হেভি ক্রিস্পি বানবে, আর খুব ভালো লাগবে। এটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। এটা মেখে এবার ঢেকে রাখলাম, যেহেতু সুজিটা না সেট হয়ে যাবে ফুলে। এইবার আরেকটা বাসন নিলাম, বাসনের ভিতরে 1 কাপ দিয়ে দিলাম মানে চিড়া, সরি আমার মাঝে মাঝে হিন্দি চলে আসে। তো এইবার আমি কি করব, এটাকে জাস্ট ভিজিয়ে রাখবো না, এটা ভালো করে ধুয়ে নেব। কিন্তু খুব তাড়াতাড়ি এটা ফুলে যায়, ধুতেই ফুলে যায় চিড়েটা। 3-4 বার ধুয়ে আমি জল ফেলে রেখে দিলাম সাইড করে। চলো, এই যে মিষ্টি রেসিপিটা বানাবো না, এর জান হবে তোমার এই যে 8টা বাদাম আমি ভিজিয়ে ছুলে রেখেছি ছোকলা, আর 8টা কাজু। এই দুটো জিনিস নিয়ে নিয়েছি, বাদাম আর কাজু। এইবার দেখো আমি ছোটো একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এর ভিতরে এবার কি করব, এই বাদাম আর কাজু দিয়ে দেবো। এর ভিতরে এবার অল্প একটু দুধ দিয়ে এটা মিহি একটা পেস্ট বানিয়ে নেব। হ্যাঁ, আর এর ভিতরে 1 প্যাকেট আমুল দুধ দিয়ে দিলাম। আমুল দুধ না হেভি গাঢ় করে, যে কোনো মিষ্টি জিনিসে দেবে টেস্ট আলাদা চলে আসে। এবার এখানে আমি শুকনো নারকেল একটু করে নেব, মানে ঘিষে নেব এটা দিয়ে। অল্প একটু, আর এই সামান্য একটু, দেখতেই পাচ্ছ। তোমার কাছে কাঁচা নারকেল থাকলে কাঁচা নারকেলও দিতে পারো। এবার দেখো এটা মিহি একটা পেস্ট হয়ে গেছে। এবার দেখো একটা কড়াই নিয়ে নিয়েছি, 1 গ্লাস দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটাকে ভালো করে গরম করব। গরম হয়েছে, এবার 1 কাপ দিয়ে দিচ্ছি চিনি, তোমরা দেখতে পাচ্ছ। 2 এলাইচি দিয়ে দিলাম ফাটিয়ে, হেভি একটা ফ্লেভার আসবে। আর দেখো ওই শুকনো নারকেল দিয়ে কি তাড়াতাড়ি বেনে যাচ্ছে, মানে হয়ে যাচ্ছে, তোমরা দেখো একটু চোখের সামনেই। এইবার এই নারকেলটা ফুটছে, এইবার এর ভিতরে এই চিড়েটা দিয়ে দিলাম। চিড়েটা কি করব, ভালো করে মিক্স করে নিলাম দুধের ভিতরে। এবার ওই পেস্টটা দিয়ে দিলাম কাজু বাদামের পেস্টটা দেওয়ার পরে না বেশি গ্যাস জ্বালানো যাবে না, দুধটা ফেটে যাবে, তাই তো। এর ভিতরে একটু কিশমিশ আগে থেকে ধুয়ে নিয়ে রেখেছিলাম, এই দিয়ে দিলাম। দেখো কি তাড়াতাড়ি হয়ে গেল না, এবার গরমে না এটা ফুলে যাবে কিশমিশটা, তাই ঠিক আছে। আর লাস্টে কি করব, ওই আটাটা ভালোভাবে ফুলে গেছে, যেহেতু সুজির সঙ্গে না, সুজি হেভি তাড়াতাড়ি ফুলে যায়। এইবার অন্য একটা বাসন নিয়ে নিলাম, এর ভিতরে একটা সেদ্ধ আলু দিয়ে দিয়েছি। বড় সাইজের নিলে একটা, ছোটো সাইজের আলু নিলে 2টো নিতে হবে, ঠিক আছে। সেদ্ধ আলু দিয়ে দেখো আমি একটা পেঁয়াজ ছোটো ছোটো টুকরো কাটা দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মানে ছোটো ছোটো কাটা দিয়ে দিলাম।
একটু মিক্স মশলা দিয়ে দিলাম, আর্ধেক চামচ লবণ, আর চিলি ফ্লেক্স কিছুটা, আর ধনে পাতা আর্ধেক কাপ। এবার একসঙ্গে কি করব, এটাকে মিক্স করে নেব ভালোভাবে। দেখো ভালোভাবে মিক্স হয়ে গেল। এবার কি করব, যে আমরা রুটি বানাই তার ডবল সাইজের এটা আটা নিয়ে নিয়েছি। এবার এটারে বেলবো, আর বেলবো একদম পাতলা করে না, একটু মোটা টাইপের, যেরকম রুটি বানাই ডবল যেরকম সাইজের হলে যেরকম মোটা হয় সেই সাইজের ভালো করে এটা বেলে নিলাম। এবার এতে একটু টমেটোর কেচাপ দিয়ে দিচ্ছি, এতে দিলে কী হবে, বিশাল টেস্ট লাগবে আলাদা। সত্যি তোমরা সিঙ্গাড়া খাওয়া, চপ, তারপরে এগ রোল খাওয়া ভুলে যাবা, যখন এই রেসিপিটা বানাবো না বাড়ির সবাই বা হেভি তারিফ করবে। আর এই আলুটা একটু চারিদিকে ফেলে দেবো ভালোভাবে, মানে চারিদিকে এরকম ভালো করে লাগিয়ে দেবো, যাতে না সব জায়গায় সমানভাবে আলু থাকে। এবার দেখো আলুটারে ভালো করে ইয়ে করে দিয়েছি। এইবার কি করব, যেরকম রোলের মতো ফোল্ড করব এটাকে আস্তে আস্তে, যেরকম এগ রোল হয় না সেম এরকম করে। বাট একটু একটু হালকা হাতে করে এর চেপে দেব। এবার দুই সাইডে যেহেতু সমান হবে না, এর জন্য কেটে আলাদাভাবে রেখে দেবো এটা। আর এইটা না অ্যাকচুয়ালি কি, সিঙ্গাড়া বানাতে অনেক টাইম লাগে, তোমরা যদি বাড়িতে এইভাবে বানাও না ক্রিস্পি আলাদা লাগবে, টেস্ট সত্যি খুব সুন্দর, হেভি টেস্ট। বাড়িতে চায়ের সঙ্গে খেতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো। আর যদি তোমরা টিফিনে হেলদি দিতে চাও তাহলে এর ভিতরে দেখো শুকনো আটার ভিতরে একটুখানি আমি একটু চিলি ফ্লেক্স আর একটু ধনে পাতা দিলাম, আর সামান্য একটু জল দিয়ে এটাকে ইয়ে করে নেব, মিক্স করে নেব, যেরকম মিডিয়াম টাইপের একটু মানে ঘোল বানিয়ে নেব এটা। ঠিক আছে, এই দেখতে পাচ্ছ। তোমরা যদি হেলদি খেতে দাও স্টিম করেও বাচ্চাদের তারপরে একটা তড়কা লাগিয়ে দিতে পারো। এইবার দেখো আমি আগের থেকেই না কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তেল গরম হচ্ছে, আর এই দেখো ডিপ করছি ওইটাই। এবার এক এক করে এগুলো সব দিতে থাকবো। প্লিজ মানে নতুন লোকরা যদি আমার এই রেসিপিটা দেখো তা একবার সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর কমেন্ট করতে তো ভুলো না। যেহেতু মাঝখানে প্রথমে দিয়েছি সেইটা আগে পাল্টিয়ে দিলাম, এক এক করে পাল্টাবো। এটা গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নেব। যেহেতু না আমি নতুন, এই চ্যানেলটা আমার খোলা, তোমরা যদি সাপোর্ট করো তাহলে অনেক সুন্দর সুন্দর রেসিপি আসবে। আমি কি বলবো, অনেক ভালো, দেখলে বুঝতে পারবে। এ দেখো কি সুন্দর কালার চলে আসছে না। তো তোমরা এরকম করে না এমনি টিফিন বক্সে মানে না ভেজেও রাখতে পারো ফ্রিজে, তারপরে যখন খেতে ইচ্ছা করলো ভেজে দিলা। আর যারা হেলদি খাওয়ার চেষ্টা তারা স্টিম দিয়ে খেতে পারো। দেখতেই পাচ্ছ কি সুন্দর কালারের হয়ে গেছে, তাই তো ভাজা হয়ে গেছে। এটা আমি উঠিয়ে নিলাম। প্লিজ প্লিজ আরেকবার বলছি, আমি নতুন, তোমরা আমাকে সাপোর্ট করো। আর একটা প্লেট নিয়ে নিলাম, এবার এটাকে সার্ভ করে দেখাচ্ছি। সঙ্গে তাহলে কি একসঙ্গে দুটো রেসিপি একসঙ্গে হলো, একটা হলো চিড়ের পায়েস, আর এই যে চিড়ের পায়েসটা কি টেস্ট, তোমরা একবার জরুর মানে বানিও। এ দেখো ভেঙে দেখালাম, আর এই দেখো টিফিন বক্সে আমি আলাদা করে যখন খাবে, ব্যাস কি সুন্দর না পায়েসটা। তো দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা।